পরম দয়াল ঠাকুর আমার দুদিন ব্যাপী শ্রী শ্রী ঠাকুরের 136তম আবির্ভাব উৎসব মহাসমারোহে শান্তিপুরের শান্তি কাননে অনুষ্ঠিত হচ্ছে। আজকে তার দ্বিতীয় দিন। খুব ভালো লাগছে শান্তিপুর এসে শান্তিরই একটা বাতাবরণ যেন বইছে দেখতে পাচ্ছি আমি। আমরা গত কয়েক বছরে পরপর আসার চেষ্টা করছি, তাই এবারও আসলাম যে আমাদের দাদারা মায়েরা বিভিন্ন জায়গা থেকে আসবেন। অনেক কিছু কিছু দাদা মায়ের সাথে আমাদের ব্যক্তিগত পরিচয় আছে যারা দূর দূরান্ত থেকে এসছেন, তাই আরও ভালো লাগছে যে এখানে এসে ওনাদের পেলাম, আবার দেখতে পেলাম, ভালো লাগলো। পরম পিতার চরণতলে আমরা সমবেত হয়েছি তারই গুণগান করার জন্য, তারই প্রদর্শিত পথে চলার, মনোনিবেশ করার, আদর্শকে ধরে নেওয়ার উদ্দেশ্য আমাদের। যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এমন একটা সুন্দর সমাবেশ, এদিকে আপনারা বসে সে অমৃত কথা শুনছেন, গান শুনছেন। এই মা আমাদের কাকলি মা গানের মূর্ছনায় যে আকাশ বাতাস মুখরিত করে তুললেন, প্রাণে প্রাণে ঢেউ তুলে দিয়ে গেলেন, মনোপ্রাণ ভরিয়ে দিলেন। তারপরে আর বেশি কথা বলার আমার মনে হয় অবকাশ খুব কম, কারণ ঠাকুরের একই কথা বারে বার, শতবার, হাজারবার বলা হচ্ছে, আমরা শুনে যাচ্ছি। তো এই বলার কি প্রয়োজন আছে? দাদারা মায়েরা কি বলেন? আপনারা প্রায় প্রতি বছরে আসেন, তাছাড়া বছরের বিভিন্ন সময় মানুষের বাড়িতে বাড়িতে, দাদাদের বাড়িতে বাড়িতে অনুষ্ঠান হয়, মোটামুটি একই ধরনের একই আঙ্গিকের কথা হয়। তো এটা কি বারবার বলার প্রয়োজন আছে বলে মনে করেন? মায়েরা কি বলেন? আছে। কেন? পরমহংসদেব বলেছিলেন, ভাগ্নে, কি নাম না গো, হৃদয়কে, হৃদয় বলছিল, মামা তুমি যেখানে যাও একই কথা বারে বার বলো, কেন বলো মামা? বলছিল পরমহংসদেব, তোর কিরে শালা, তুমি খুশি হন আর বিরক্ত হন, ওই একটা শব্দ ব্যবহার করতেন শালা বলে। ওই ভাগিনাকেও শালা, ওই শিষ্য ভক্তকেও শালা। যেমন আমার ঠাকুর পরম প্রেমময় খুশি হয়ে বলতেন, এই ডাকাত কয় কিরে, ডাকাত বলতেন, মানে কথাটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য। পরম পুরুষরা তো ধরা দেন না, সহজে ধরা দেন না, তো কোনো কোনো ভক্তের কাছে তারা ধরা পড়েন। যাই হোক, তিনি বলছিলেন, আমি হাজারবার বলবো তোর কিরে শালা। তার মানে কি, আমার ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলে গেছেন, মানুষের কানে কানে ঢোল পেটাতে হবে, বারে বার বলতে হবে, সব সময় বলতে হবে, একই কথা বলে যেতে হবে। কারণ আমাদের বোধ একটু কম আছে, বিশেষ করে ধর্ম কথা শোনার ব্যাপারে। এই শুনলাম, বেড়েই গেল, মনে নেই। সেই জন্য আমি বলি, আলোচনা যখন আসি মায়েদের বলি, মায়েরা আমার, মায়েরা আমার, তোমাদের হাতে আমাদের জীবন, আমাদের সংসার। তোমরাই লক্ষ্মী, তোমরাই আমাদের সরস্বতী। তোমরা একটু শক্ত হও, তোমরা একটু হাল ধরো সংসারে, তাহলে সংসারটা টিকে যাবে। তারা কি করে? আগের দিনে মায়েরা লেখাপড়া জানতো না, আমার মা হচ্ছে এই দলে, জানি না জানতো কিনা, কোনোদিন তো দস্তখত দেওয়ার দরকার হয়নি, এখন লাগে, অনেক কিছু লাগে এখন। তখন কি করতে দেখেছি আমি, কাপড়ের আঁচলে একটা গিট দিয়ে রাখতো। কি বলছি মা, ঠিক নাকি? গিট দিয়ে রাখতো কেন? এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে আমার, যেটা সমাধান করতে হবে নির্দিষ্ট সময়ে।
যদি ভুলে যায় সেই জন্য এই গীত দিয়ে রাখতো। এটা কি মূর্খতা না জ্ঞান বলুন তো? এটাকে বলে জ্ঞান, এটাকে বলে জ্ঞান। সেই জ্ঞান ছিল আগের মায়েরা যে লেখাপড়া জানতেন না, বলতে গেলে খুব কমই জানতেন, তাদের এই বোধটা ছিল। না হলে আমি বড় হলাম কিভাবে, আমি হলাম কিভাবে, আপনারাই বা কিভাবে বেড়ে উঠলেন, বড় হলেন, ভাবুন তো একবার। সেই জন্য বলে মায়েদেরকে কোনো অবস্থায় অবজ্ঞা অবহেলা করা যাবে না। সে আমার মা গর্ভধারিণী মায় হোক আর আমার প্রতিবেশী মায় হোক। এখন তো জানেন কি, এখন সব জেন্ডার ফেন্ডার সব চেঞ্জ হয়ে গেছে। কি বলে, আমার আমার ছেলের শালি, ছেলে বিয়ে করেছে তার শালি, আমাকে কি বলে সম্বোধন করবে? কি বলে বলো মা? তালুই মশাই বলবে। এটা আমাদের নীতি কালচার। তালুই মশাই আমাকে ডাকে মেশো। মেশো মানে আমি ওই মেয়েটার মায়ের বোনের হাজবেন্ড কি? তা তো নয়। কিন্তু আমরা এই কালচার পেলাম কোথায়? এই কালচারটা আমরা কোথায় পেলাম? প্রশ্ন করুন নিজেকে। নিজের অস্তিত্ব আমাদের বিপন্ন, আমরা অবহেলিত, লাঞ্ছিত আমাদের ধর্মের কাছে, কৃষ্টির কাছে। কেন? পাশ্চাত্য শিক্ষা আমাদের তাই দিয়ে গেছে। তারা বলে আঙ্কেল, এই বাবাকে বাদ দিয়ে যা আছে পিসা মশা জেঠা কাকা সব আঙ্কেল। তাহলে সম্পর্কটা কি বোঝা গেল? বোঝা গেল না। আমরা কি বলি? ভাই দাদা কাকা জেঠা, ওরা জেঠাকেও আঙ্কেল কাকুকেও আঙ্কেল। সম্পর্ক বোঝা গেল না। এই হলো ওদের পাশ্চাত্য শিক্ষার সীমাবদ্ধতা, লিমিটেশন। কিন্তু আমাদের শাস্ত্র, আমাদের বিধান, আমাদের পদ্ধতি সব আলাদা করে দিয়ে গেছে। আমরা কি করছি এখন? সব ছেড়ে আঙ্কেল আর মাসিমা, পিসিমাকেও মাসিমা, মামিমাকেও মাসিমা। হোয়াট ডাজ ইট মিন? আমার খুব ঘৃণা হয়, আমার খুব রাগ হয়। কেন এরকম হলাম আমরা? আমরা কেন এরকম হলাম? নিজের কৃষ্টি ঐতিহ্য ছেড়ে দিয়ে আমরা কেন পদদলিত হলাম, পদলেহন করছি ওদের ধারাকে? কেন হলাম আমরা? এগুলি ভাববেন। ঘরে ঘরে এগুলি ভাবার বিষয়, ঘরে ঘরে এগুলি ভাবার বিষয়। সেই ধারাকে ফিরিয়ে আনার, সেই ধারাকে ফিরিয়ে আনার, পুনর্জীবিত করার জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসেছেন মানব দেহ ধারণ করে আমাদের মাঝে। এই হলো শ্রী চৈতন্যের জায়গা। এটা ভগবান শ্রী চৈতন্যের জায়গা এটা, তাই নয় কি? শান্তিপুর পাশে নদিয়া, কি বলে নবদ্বীপ, তাই সেখানে আসেন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। শ্রী চৈতন্য কি বলে গেলে, তার চৈতন্য চূড়ামিতে আরো দুবার আসবো আমি, আরো দুবার আমি আসবো ব্রাহ্মণের ঘরে। তার প্রথমবার হলেন তিনি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব কামার পুকুরে আসছেন, যিনি দক্ষিণেশ্বরে লীলা করে গেলেন। আর দ্বিতীয়জন হলো পাবনার হেমায়তপুরে পদ্মার তীরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমরা বুঝি না, তাই আমরা বিভেদ করি, ভাগাভাগি করি, আলাদা করি। সেটাই হলো আমাদের ভুল। কিন্তু বুঝার একটা অস্ত্র আছে, বুঝার একটা মন্ত্র আছে, বুঝার একটা পদ্ধতি আছে। এখানে দেখুন প্যান্ডেলের গায়ে লেখা আছে বড় বড় অক্ষরে, ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষেরা একই বার্তাবাহী। এই কথাটা যারা বলতে পারে, এই কথাটা যাদের বোধে এসছে, এই কথাটা যারা অনুভব করতে পারে, তারাই মনে করি আমি শ্রেষ্ঠ মানুষ, তারাই শ্রেষ্ঠ মানুষ, তারাই ধন্য মানুষ, তারাই জাগ্রত মানুষ, তারাই ধর্ম প্রতিষ্ঠিত হবে। অন্যদের দ্বারা ধর্ম প্রতিষ্ঠিত হতে পারে না। যারা তোমার আমার ভাগ করে, আমার ঠাকুর তোমার ঠাকুর, হোয়াট ডাজ ইট মিন? আমি বলি কি, আমি তো অনুকূল ঠাকুরের দীক্ষিত। ও আপনারা অনুকূল ঠাকুর? ও তো আপনাদের ঠাকুর এই বলছেন, আপনাদের ঠাকুর সেই। আরে আমাদের ঠাকুর তোমার ঠাকুর আলাদা নাকি? এই বোধে মানুষের মধ্যে নাই। ঠাকুর মানে সদ্গুরু, সদ্গুরু বিশ্ব পিতা পরম পিতা আমার যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সারা বিশ্বের জন্য। তিনি নয় বাঙালির জন্য, নয় ওয়েস্ট বেঙ্গলের জন্য, নয় ভারতের জন্য, সারা পৃথিবী
প্রতিটা অস্তিত্বের জন্য তিনি এসেছেন শ্রী শ্রী ঠাকুর। এইটাই হলো পরম পুরুষদের বৈশিষ্ট্য। তারা একটা গ্রুপের জন্য, একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য, একটা নির্দিষ্ট দেশের জন্য তারা আসেন না। এটা আমাদেরকে হৃদয় দিয়ে বুঝতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। তাহলে আমরা কি বলি, এখানে থরে থরে সাজানো আছে ভগবান শ্রী রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, তারপরে যিশু, মোহাম্মদ, বুদ্ধদেব, তারপর চৈতন্যদেব, তারপরে ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব, তারা কিন্তু সবাই এক। এই বোধ আমাদের মধ্যে আসতে হবে। যেই যেই মহাপুরুষকে ধরে থাকেন না কেন, কিন্তু ভাবটা হবে এরকম যে সবাই তারা এক। তারা নামে অবয়বে আলাদা হলো, তারা কিন্তু আলাদা নয়। প্রমাণ আমার ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, আমরা আকাশে চাঁদ দেখি বিভিন্ন দিনে বিভিন্ন সাইজে। দ্বিতীয় ছোট একখানা চাঁদ কাস্তে ফালির মতো পাতা হয়ে উঠে, তৃতীয় চতুর্থ পঞ্চমের দিকে দেখি চারটা বড় হয়েছে। তার মানে কি আমরা দুটো চাঁদ দেখছি? মা, কটা চাঁদ দেখছি আকাশে? চাঁদ কিন্তু একটাই, বিভিন্ন দিনে সে তার সাইজটা পরিবর্তিত হয়, আমরা দেখি দূর থেকে। তাই ঠাকুর বলেছেন পরম পুরুষগণ তাই তারা একইজন বিভিন্ন সময়ে দেশে সমাজে প্রয়োজনে তারা আসেন, বিভিন্ন সম্প্রদায়ে বিভিন্ন নামে। তাই এটার সমর্থন কোথায় পাওয়া যায়? শ্রীমদ্ ভগবত গীতায়। শ্রীমদ্ ভগবত গীতায় কি বলেছেন? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানস্য মহান সম্ভবামি যুগে যুগে। গীতার ৪র্থ অধ্যায়ে লেখা আছে। এই কথা কে বললেন? ভগবান শ্রীকৃষ্ণ এখন থেকে ৫,৫০০ বছর আগে দ্বারকায় এসেছিল, মথুরা কৃষ্ণের কারাগারে জন্মগ্রহণ আবির্ভাব হয়েছিল। তিনি আমাদের বলে দিয়ে গেছেন। আমি তাদের চরণে হাত থেকে বলছি, যারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণকে নিয়ে আছেন, তাকে নিয়ে ভাবগম্ভীরভাবে মত্ত হয়ে আছেন, তাদের চরণে হাত রেখে বলছি, বলুন তো দাদা, বলুন তো মা, এই ৫.৫ বছরের মধ্যে তিনি কি আর আসেননি এই ধরাধামে? যদি তিনি না এসে থাকেন তাহলে বলতে হবে তিনি কথাটা ঠিক বলে যাননি, তার কথাটা ঠিক বলা হয়নি। পরম পুরুষরা কিন্তু বেঠিক কথা বলবেন না, তারা যা করবে তাই বলবেন। আর যদি তিনি এসে থাকেন, এখন কোথায় আছেন, কি নামে আছেন, আমরা কিভাবে তাকে চিনব? এই প্রশ্নটা রেখে গেলাম আমি শান্তিপুরের শান্তি কামনাকারী দাদা মায়েদের, ধর্মপ্রাণ ভক্তদের কাছে আমার এই প্রশ্নটা থাকলো। আপনারা একটু ভেবে দেখবেন, একটু গবেষণা করবেন, একটু রিসার্চ করবেন যে ভগবান শ্রীকৃষ্ণ এখন থেকে ৫,৫০০ বছর আগে যে কথাটা বলে গেল, তার সেই মহাগ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতায় সেই কথাটার প্রতিফলন আমরা কোথায় দেখতে পাচ্ছি? কিন্তু এই কথা আমাদের সৎসঙ্গীদের শিখাতে হবে না। আমরা জানি তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন নামে বিভিন্ন দেশে বিভিন্ন অবস্থানে বিভিন্ন প্রেক্ষিতে এসে বর্তমানে তিনি রূপ পেয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে। এই কথাটা সৎসঙ্গীদের আর বুঝিয়ে দিতে হয় না। আমরা এই ধরনের ধনী, আমরা এতটুকু জ্ঞান লাভ করতে পেরেছি ঠাকুরকে ধরে। তিনি সে যিনি আগে ছিলেন, মাঝেও ছিলেন, এখনো আছেন, আগামী দিনেও হয়তো আসতে পারেন প্রয়োজন মতো। কারণ ঠাকুর বলেছেন ব্রহ্মের কোনো শেষ নাই, ব্রহ্মের কোনো ইতি নেই। প্রফুল্লদা বলছে ঠাকুর, আপনারা জানেন ঠাকুরের বাণী লেখক প্রফুল্ল আলোচনা প্রসঙ্গে লিখেছেন প্রফুল্লচন্দ্র দাস মহাশয়, বলছেন ঠাকুর আমি আর আসতে চাই না, এই দেহটা এইবারে শেষ হইলাম, আমাকে মুক্তি দিন। অনেক দিন অনেক জায়গায় উনি সেই আকুতি জানিয়েছেন পরম পুরুষের কাছে। ঠাকুর বলছে, কেন প্রফুল্ল, আমি যদি আসতে পারি তুই কেন আসতে পারবি না? তার মানে কি, কিসের ইঙ্গিত দিলেন? আবারও হয়তো তিনি আসতে পারেন অন্য জায়গায়, অন্য নামে, অন্য দেশে, সেটাই প্রয়োজনে তিনি আসতে পারেন, সেইটা তিনি রেখে গেলেন। হ্যাঁ, যারা মুক্তি লাভ করে তাদের আসতে হয় না, কিন্তু যখন পরম পুরুষ আবার আসার ইচ্ছা প্রকাশ করেন আমাদের বেদনা দূর করার জন্য,
আমাদেরকে পরিত্রাণ করার জন্য, আমাদের মোক্ষ লাভের পথ দেখাতে, তখন কিন্তু ওই সমস্ত মুক্তিপ্রাণ আত্মারা আবার দেহ ধারণ করে এই ধরাধামে আসেন। এটাই সত্যি কথা, এটাই হলো জ্ঞানের কথা, এটাই ঠাকুর বলে দিয়ে গেছেন। তাই যে জিনিসটা এখানে দেখলাম যে এমন সুন্দর সমাবেশ আমি কমই দেখেছি। এদিকে মায়েরা বসে, দাদারা বসে, আনন্দ আশ্রমে বসে ভগবানের কথা শুনছেন, পাশাপাশি দু লাইনে বসে দাদা মায়েরা প্রসাদ গ্রহণ করছেন। এই সুন্দর সমাবেশ আমি আর কোথাও দেখিনি। এই দেখে আমি খুব আনন্দ পেলাম, আপ্লুত হলাম। তাই আমার একটা লেখা আছে, খাওয়া অ্যান্ড গাওয়া। খাওয়া ও গাওয়া লেখাটা আমি সাথে নিয়ে আসিনি, দুটো চরণ আমি বলে দিয়ে যাই। খাও রে খাও, খেতে হয় মন শরীরের ক্ষুধার জন্য, খেতে হয় শরীরের ক্ষুধার জন্য, আর গাইতে হয় মনের ক্ষুধার জন্য। মনের ক্ষুধা যে গাওয়া মিটবে সেটাই আসল গাওয়া। সেই সমাবেশটা এখানে দেখলাম মায়েরা, আমি লক্ষ্য রেখেছি মা কীর্তন করছিলেন, কাকলি মা, ওই মায়েরা খাওয়ার গ্রাস হাতে নিয়েও শুনছেন, পরক্ষণে গ্রাসটা মুখে দিলেন, শুনে শুনে প্রসাদ গ্রহণ করলেন। সেই প্রসাদের মাহাত্ম্যই অনেক বেশি আমি মনে করি, সেটাই আমার ভালো লাগলো, সেটাই আমাদের প্রাপ্তি। এই শান্তিপুর এসে আমার একটা কবিতা, দুটো লাইন আছে, আমি সেই লেখাগুলো আনিনি। একটা কবিতা আমি আপনাদের পড়ে শোনাবো। আমি কোনো কবিও নই, সাহিত্যিকও নই, ওই মনের কথাটা লিখে রাখি, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। সেখানে কি লিখেছি আমি, তুমি বসে আছো, কপালে কি মালা নাই, তিলক নেই, হাতে নেই কমণ্ডুলার চিন্তা, হ্যাঁ, শান্তিপুরে ধুতি পরে বসে বসে করো আলাপন হাসিতে হাসিতে। ঠাকুরকে লেখা আমার কবিতা, যে তোমার গলায় মালা নাই, চন্দন নাই, হাতে নাই কমণ্ডুলার চিন্তা, কি আছে? শান্তিপুরে ধুতি পরে তুমি বসে আছো, করো আলাপন হাসিতে হাসিতে। তাই নাকি দাদা? শান্তিপুরের ধুতি তিনি পরেছিলেন। সেই মনোবাসনা ঠাকুরের পূর্ণ করার জন্য আমরা একটা উদ্যম নিয়েছিলাম। এই সেখানকার যে একনিষ্ঠ কর্মী, প্রাণ ভক্ত মানুষ, আমাদের ঋত্বিক দাদা, সুবোধ বিশ্বাস দা, এখন থেকে দীর্ঘদিন আগে, আপনারা জানেন, জ্যোতিরা এখানে বসা আছেন, তারা জানবেন বিষয়টা, সে এখান থেকে সে দেওঘরে নিয়ে গেছিলেন, কাঁধে করে তাতে সমস্ত সরঞ্জাম মিস্ত্রি নিয়ে সেখানে প্রোডাকশন করেছিলেন। ধুতি কাপড়, কালো পাড়, সাদা ধুতি, মানুষ ভক্তি ভরে মাথায় করে তা নিয়ে গিয়েছে, আনন্দের বন্যা বয়েছে সেই আমাদের কিডনি আশ্রমে ঠাকুর খুশি হয়েছেন। পরবর্তীকালে সেটা লাস্টিং করেনি, তিনি সেটা চালাতে পারেন নাই। তারপরে তিনি বিপুল মনোরথ হয়ে দ্বিতীয়বার আবার প্রেমরা আশ্রমে একই উদ্যোগ গ্রহণ করলেন, কিন্তু সেখানেও তিনি সফল হতে পারলেন না। সেই কথাটা যখন আমি শুনলাম, আমার হৃদয়ে আমি খুব একটু ব্যথা পেলাম, যে ঠাকুরের এমন একটা কাজ, এমন একটা কর্মযজ্ঞ, এমন একটা ভালো জিনিস, তিনি এত দূর থেকে এত পরিশ্রম করে ঠাকুরকে ভালোবেসে নিয়ে গেলেন, চেষ্টা করলেন, কিন্তু যে কোনো অদৃশ্য হাতে কারসাজিতে সেটা সফলতার মুখ দেখেনি। তাই আমি শান্তিদাকে বললাম, সুবোধদাকে বললাম, আপনি আবার আরম্ভ করুন, আপনি আবার আরম্ভ করুন, দেখি আমরা কি করতে পারি। তিনি করলেন এবং আমরা কিছুটা সফলতা পেয়েছি। এই ধুতি আমেরিকা গিয়েছে, এই ধুতি বাংলাদেশ গিয়েছে। আপনারা দয়া করে ঠাকুরের ঐতিহ্যটাকে, ঠাকুরের ভালোবাসাটাকে জিয়ে রাখার জন্য একটু ভালোবাসা নিয়ে ওই ধুতিগুলি সংগ্রহ করার চেষ্টা করবেন, এই আবেদনটা রেখে গেলাম। আর মা গান গেয়ে কি, কৃষ্ণা সাহা কি গান গেলে, ঠাকুর তুমি আমাকে তোমার মনের মতো করে নাও, ভালো কথা, কিন্তু লক্ষ্য রাখবেন মনের মতো করা আমি উনি করে নিতে পারবো না যতক্ষণ আমি তার মনের মতো হব, যতক্ষণ আমি তার মনের মতো হব। তাছাড়া আমাকে তার মনের মতো করা যাবে না। আমি নিজ খেয়ালে চলি বলি করি, তাহলে আর তার মনের মতো হতে পারবো না। আমার একটা লেখা সেই কথাটা বলা আছে, যদি হয় তার কথায় চলা বলা করা, তাহলে হয় ভালো ছাত্র। এই হলো আসল কথা। তাই আমি বলি যে শোনা অনেক হলো, বলা অনেক হলো, করা হলো কতটুকু, সেটা আমাদের একটু ভেবে দেখতে হবে। প্রত্যেকের
জীবন চরিত্র দিয়ে প্রত্যেকের মনের সাথে হিসাব করতে হবে। ঠাকুর, তুমি তো এত কথা বলে গেলে, আমি কি করেছি আমার নিজের জন্য? প্রথমে আমার নিজের জন্য আমি নিজকে ভালোবাসি কিনা সেটা আগে হিসাব করতে হবে। কাগজ কলম নিয়ে বসবেন, এখন তো ক্যালকুলেটর ছাড়া কোনো কিছু হয় না। ক্যালকুলেটর নিয়ে বসবেন, প্লাস মাইনাস করবেন যে আমি আমাকে ভালোবাসি কিনা। প্রশ্নটা হয়তো নতুন লাগবে আপনাদের কাছে, দয়া করে আপনারা জটলা করবেন না, প্লিজ দয়া করে জটলা করবেন না, বলার ভাবটা নষ্ট হয়ে যায়। মানে কিছু মনে করবেন না যে কাগজ কলম নিয়ে বসবে, হিসাব করবে আমি আমাকে ভালোবাসি কিনা, আমি আমাকে ভালোবাসি কিনা। এই কথাটা আপনাদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু এটাই আসল কথা। আমি যদি আমাকে ভালো না বাসি তাহলে আমার ঘরকে ভালোবাসতে পারবো না। ঘর মানে কি মা? ঘর মানে কি? ঘরের পরিজন যারা আছে, আমার ওয়াইফ, ছেলে, নাতি নাতনি, আর যদি সেটা মা হয় তাহলে তার স্বামী, মেয়ে, ছেলে, ওদের নিজেকে আমি ভালোবাসতাম, মানে তার চলনায় চলে, তার ভালোবাসার দিকে লক্ষ্য রেখে তিনি কখন খুশি হন? ফুল চন্দন বেলপাতা দিলে খুশি হন, কারি কারি মিষ্টি সন্দেশ দিলে খুশি হন। উনি মুখ ফিরাই নেবেন যদি আমরা তার চলনায় না চলি। তিনি তখনই খুশি হবেন তার চলনায় যদি আমি চলি। সেজন্য ঠাকুর বলেছেন, একটা বাণী আমি বলছি, কেউ কিছু মনে করবেন না, ঠাকুরের কথা বলতে আসি, ঠাকুরের কথাই বলে যাব। আমার নিজের কোনো কথা নয়, আমি বানিয়ে গল্প করতে পারি না। কি জ্ঞানের কথা বলবি যত, সে জ্ঞান কিন্তু কাজের নয়। ভালো করে শুনুন দয়া করে, জ্ঞানের কথা বলবি যত, সে জ্ঞান কিন্তু কাজের নয়। বহু গান শুনেছেন, বহু আলোচনা শুনেছেন, বহু কীর্তন শুনেছেন, আগামী দিনেও আরও শুনবেন, কিন্তু যে জিনিসটা করতে হবে অনলি করা করা করা। জ্ঞানের কথা বলবি যত, সে জ্ঞান কিন্তু কাজের নয়। কর্মেতে যে উদ্ভব জ্ঞানের, তাতেই জীবন সার্থক হয়। জীবনটা সার্থক হোক না ব্যর্থ হোক, আমরা কি চাই মা? জীবনটা সার্থক হয়ে চাই তো সবাই। সার্থক হতে হলে তার কথা মতো চলতে হবে। চলতে না পারি কিন্তু চলার চেষ্টা করতে হবে, এই চেষ্টাটাকেই বলে ভক্তি। সতয় নিরবচ্ছিন্ন সংলগ্ন থেকে চলার যে আগ্রহ, করার যে আগ্রহ, সেটাই হলো ভক্তি। নিরবচ্ছিন্ন লেগে থাকতে হবে। যে আমরা কি করি? প্রত্যহ সকালে থানকুনি খাই, ইষ্টবিধি করি, এইটা হলো লেগে থাকা, তার সাথে যোগযুক্ত থাকি, তাই না? সেটা করতে হবে। থানকুনিটা আজকে সবাই কি খেয়েছেন? কিছু মনে করবেন না। হ্যাঁ, এটা হলো তাকে ভালোবাসা। তাকে ভালোবাসা মানে তিনি আমাকে ভালোবেসে এই বিধানগুলি দিয়ে গেছেন, আমি যেন ভালো থাকি। তার স্বার্থ কি? তার সৃষ্টি আমি, তার সন্তান আমি, তার থেকে আমার উদ্ভব, আমি তারই অংশ। তাহলে তিনি কি চাবেন? পিতা হয়ে, পরম পিতা হয়ে তিনি কি চাবেন? আমি অসুস্থ থাকি, আমি দুর্বল থাকি? তা চাবেন না কোনোদিনও। তিনি চাবেন আমি যেন ভালো থাকি, আনন্দে থাকি, সুখময় থাকি, সেটাই উনি চাবেন। তাই তো থাকতে হলে করতে হবে, তার কোনো বিকল্প নেই মা, তার কোনো বিকল্প নেই। কথাগুলি অনেক শুনেছেন, কিন্তু এইভাবে শুনেছেন কিনা জানি না। তবে আমার কথা হলো, যেটা যাই আমরা বলি আর যাই আমরা শুনি, সেটা কিন্তু ঠাকুর শুনেন না, আমাদের বলাটা অত শুনেন না। তিনি শুনেন বা দেখেন আমার করাটাকে। তাই উনি বলছে, আমার কাজ যে করে আশীর্বাদ তার পেছন পেছন ঘুরে। বুঝতে পারলেন তো? আশীর্বাদটা তার এইভাবে পেতে হয়, করে আশীর্বাদ পেতে হয়। ঠাকুর আমাকে একটু আশীর্বাদ করে দিন, মাথায় হাত রেখে দিন, এটাকে আশীর্বাদ বলে না। এটাকে আশীর্বাদ বলে না, এটা হলো এক ধরনের ফাঁকিবাজি, না করে পাওয়ার ধান্দা, না করে পাওয়ার ধান্দা। ঠাকুর যতই আশীর্বাদ করো, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, বেড়ে উঠো, ধন সম্পদে তোমার প্রচুর হোক, তা কি হবে? আমি যদি সেটা না করি, ঠাকুরের প্রতিটা কথায়, প্রতিটা আলোচনায় এই করার ঢেকুর, করার কথা বলাই আছে। আপনারা এখন শিক্ষিত মায়েরা,
আমার অনুরোধ, আমার বিনীত অনুরোধ, আপনারা বই পড়বেন। এখানে অনেক বই পাওয়া যায়। ফণীভূষণ মজুমদারের, ফণীভূষণ রায়ের লেখা বই, খুব সঠিক বই, সঠিক তথ্যবহুল বই। আরও বই আছে, আমাদের অমলেন্দুদার লেখা অনেক বই আছে। এগুলি পড়বেন, পড়ে হৃদয় দিয়ে অনুভব করবেন এবং সেই বোধের উপর দাঁড়িয়ে করবেন। সেটাই হলো সঠিক জানা, সঠিক করা। শুনলে বেশি কাজ হবে না। সেই জন্য যে শোনার প্রয়োজন নাই তা আমি বলছি না, শোনারও প্রয়োজন আছে, করারও প্রয়োজন আছে। শুধু শুনলে হবে না। ঠাকুর বলছে আমাদের কি একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সোনার বাবুগিরি। আমি সব মন্দিরে যাই, সব অধিবেশন যাই, সৎসঙ্গে যাই, আমি কোনোটাই বাদ দিই না, সব শুনি। আমি শুনে কি হবে বা যদি আমি না করি তাতে আমার হৃদয়টা ভরপুর হবে না, ফাঁকা থাকবে, আমার দেহমন গঠিত হবে না, আমি হারা হয়ে যাব। তাই আমি সবাইকে বিনীতভাবে বলবো যে আপনারা একটু দরদি হন। আমি উপদেশ দিচ্ছি না, আপনাদের কাছে আমার অনুরোধ, বিনীত প্রার্থনা। আমার ঠাকুর বড় কাঙ্গাল, আমার ঠাকুর বড় অসহায়। তিনি আমাদের জন্য কত না কেঁদে গেছেন, কত না ব্যথা অনুভব করে গেছেন, কিন্তু তাও আমরা হৃদয় দিয়ে বুঝলাম না। আপনারা একটু দরদি হন ঠাকুরের প্রতি। তাছাড়া ঠাকুরের দুঃখ লাঘব করা আর কোনো পথ নাই আমি মনে করি। আমি মায়েদের কাছে প্রশ্ন রাখি, আজকাল ঘরে ঘরে দেখুন ভালো সন্তান আসছে না, বলে কিনা চায়ের দোকানে, বিভিন্ন মজলিসে, মানে কী বলে পার্কে, সমাবেশে দাদারা মায়েরা কী আলোচনা করেন, আজকাল সমাজে আর ভালো মানুষ পাওয়া যাচ্ছে না। কথাটা কিন্তু ঠিক, কথাটা অপ্রিয় হলো সত্যি কথা। সমাজে, মানে ঘরে, সমাজে তথা দেশে ভালো মানুষ আর পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না মা বলুন তো? মানুষ কি আকাশ থেকে আসে? না, মানুষ আসে মায়ের গর্ভে। মায়ের গর্ভ থেকে যে সংস্কার নিয়ে আসবে, যে বৈশিষ্ট্য নিয়ে আসবে, যে গুণাবলী নিয়ে আসবে, সেগুলি তার পরবর্তী জীবনে প্রকাশিত, বিকশিত, রূপায়িত হবে। তাই আমি বলি সৎসঙ্গ মানে বুঝে যান, লিখে নিন। আপনাদের কাছে অনুরোধ করব, সাথে একটা একটু কাগজ রাখবেন। সবসময় যেখানে যাবেন, যে সমস্ত গুণগ্রাহী দাদারা, মানে বিজ্ঞ দাদারা, মানে জ্ঞানী দাদারা আলোচনা করবে, যেটা মনে ধরবে সেটা লিখে নিয়ে যাবেন। কারণ পরবর্তীকালে ভুলও দিতে পারেন। আমাদের ভুলও মন্ত, সেজন্য এটা করার অভ্যাস করুন, ভালো লাগবে। তাই বলছি কি, যে আপনারা একটু দরদি হন ঠাকুরের প্রতি। দরদি হন মানে কি? সৎসঙ্গটা কি মা বলেন তো? শুধু আলোচনা, গান বাজনা, মহোৎসব, উৎসব, এগুলো কিন্তু সৎসঙ্গের একটা অঙ্গ। এটা হলো বহিরঙ্গ। তার অন্তরঙ্গ, ভিতরের জিনিসটা কি? ভিতর জিনিসটা হলো সৎসঙ্গ, হলো মানুষ তৈরির কারখানা। ঠাকুরের যে শখের সৎসঙ্গ, যে প্রাণের সৎসঙ্গ, যিনি যেটা পাবনা হেমায়তপুরে পদ্মা নদীর তীরে আরম্ভ করেছিলেন এখন থেকে 136 বছর আগে, সেটা হলো মানুষ তৈরির কারখানা। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, কারখানা আবার মানুষ তৈরি হয় নাকি দাদা? এ তো নতুন কথা বলছেন আপনি। এগুলিকে কোথাও লেখা আছে? অবশ্যই লেখা আছে। কি লেখা আছে? কাঠ মিস্ত্রি কাঠ দিয়ে চেয়ার টেবিল কত কিছু তৈরি করে, লোহার মিস্ত্রি লোহার পাত দিয়ে স্টিলের আলমারি, সিন্ধুক কত কিছু তৈরি করে। সৎসঙ্গ করে মানুষ তৈরি। মানুষ তৈরি দুইভাবে হতে পারে। একটা হলো মানুষ মায়ের গর্ভ থেকে চলে আসলো, জন্মগ্রহণ হলো। যে সংস্কার নিয়ে আসুক না কেন, পরবর্তীকালে ঠাকুর ধরেও হতে পারে, না ধরেও হতে পারে। কোনো রকমে টিমটিমিয়ে চলা, টিমটিমিয়ে বড় হওয়া, সেই হলো এক ধরনের মানুষ। আরেকটা মানুষ হলো যেই মানুষের চাষ করা হয়। যেই মানুষের চাষ করা হয় সেটাই হলো সৎসঙ্গের আদর্শ মানুষ। সেটা কোথায় চাষ করা হয় বা বলুন তো? শুনেছেন কিনা এতদিনে?
নিশ্চয় শুনে থাকবেন, সেই চাষ করা হয় মায়ের গর্ভে। মায়ের গর্ভে মানুষের চাষ, লিখে রাখুন সোনার পাতে। আগামী বংশধর জানতে পারবে, সে আপনি থাকবেন না, কথাটা থেকে যাবে। সেটাই ঠাকুর চেয়েছিলেন, যে সুবিবাহের মাধ্যমে ভালো ভালো আত্মাগুলোকে এই পৃথিবীতে টেনে আনতে হবে। ঘরে ঘরে গৃহকোণ ভরে উঠবে দেববং সন্তানের আবির্ভাবে। সেটাই আমার ঠাকুর চেয়েছিলেন। আজকাল কত রকম বিজ্ঞানের অগ্রগতি, কি করা হয় না, পুকুরে মাছের চাষ করা হয়, মানে সব সময়ে সব কিছু পাওয়া যায়। আপনি কই মাছ খাবেন, ইচ্ছা করেছেন, অসময়ে বড় বড় কই মাছ পাবেন, তারপরে বড় বড় রুই মাছ পাবেন, আরও কি কি মোরগ ডিম, এমনি তো সবাই হচ্ছে। বিজ্ঞানের অগ্রগতির ফলে কি হচ্ছে, প্রচুর হচ্ছে, পরিমাণে বেশি হচ্ছে, অল্প সময় হচ্ছে, মানে এর কোনো অভাব নেই। অভাব শুধু মানুষের। তারা করছে কি, তারা বিজ্ঞানকে কাজে লাগিয়ে, তাদের বুদ্ধি খাটিয়ে বিজ্ঞানকে কাজে লাগিয়ে তারা সেই 45 দিনে মোরগ তৈরি করে দিচ্ছে, ডিম হয়ে যাচ্ছে, মাছ হয়ে যাচ্ছে, মানে কত কি হয়ে যাচ্ছে আপনারা সবাই জানেন। আজকাল দেখবেন ইউটিউবের সৌজন্যে বাগানে চাষ হচ্ছে, ছাদের চাষ হচ্ছে, কত ফসল, কত ফল, কত ফুল অফুরন্ত হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের চাষ হচ্ছে না এই আমাদের ভূভারতে। কথাটা কি ভুল বললাম? ভেবে দেখবেন, একটু অনুধাবন করবেন, একটু হৃদয় দিয়ে ভাববেন। আপনাদের চরণে এই কথাটা নিবেদনটা আমি করলাম। মানুষের চাষ হচ্ছে না, সেজন্য ঠাকুর বলছিলেন দীক্ষা শিক্ষা সুবিবাহ। দীক্ষা শিক্ষা সুবিবাহ, জীবনের কথা প্রাণের কথা শুনে যান। সেটা হলো কি, সুবিবাহ। দীক্ষা ছাড়া শিক্ষা হবে না, আর দীক্ষা ছাড়া শিক্ষা হবে না, দীক্ষা ছাড়া বিয়েও হবে না। আজকালকার দিনে যেন তেনভাবে বিয়ে হয়ে যাচ্ছে। দীক্ষা কি কাজে লাগে? দু কলম লেখাপড়া শিখলো, কত টাকা চাকরি করে, বড় এমএনসিতে কাজ করে, মেয়েও চাকরি করে, দুদিনে মিলে 2 লাখ টাকা বেতন পায়। কিসের অভাব? কোনো অভাব নাই, অভিযোগ নাই, অপরন্ত ভাণ্ডার, অপরন্ত সুখ সুবিধা। একটাই মাত্র ছেলে, হচ্ছে ঘর সংসার টোনাটুরির, খাচ্ছে, ভালো আছে। কিন্তু এই ভালোটাই কি শেষ ভালো? এই ভালোটাই কি শেষ ভালো? না। তার ভিতরে যদি না ঠাকুরকে না প্রতিষ্ঠিত করতে পারে, ঠাকুরের রাস্তায় সে না চলে, জীবনটা তো ঘটিত হলো না। সেজন্য শিশুকাল থেকে, আমার আগে শুনেছি প্রতিকৃত এখানে বলে গেছে তার আলোচনায়, যে শিশুকাল থেকে আদো আদো কথা থেকে, আজকাল একটা আমরা কি বলি, নাতিকে নিয়ে আসলেন না মা, ওর না পরীক্ষা আছে, জানেন তো। আরে স্কুলগুলি কি, আমার তো ইচ্ছা করে সব স্কুল বন্ধ করে দিতে। দরকার নাই এত স্কুলে, এত লেখাপড়ার দরকার নাই। কি হবে লেখাপড়া শিখে? গরু গাদা হচ্ছে তো, টাকায় টাকায় কারি কারি লরি লরি টাকা সব শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিয়ে যাচ্ছে। তৈরি করছে কি অমানুষ। আগুন বলছে এমএ পাস করে ছেলেরা আজকাল চোখের শস্যের ফুল দেখে, হাঁটুভাঙ্গা দর মতো ত্রিমূর্তি ধারণ করে থাকে। যে পূর্বরে বলে পশ্চিম, পশ্চিমকে বলে পূব। তাদের কোনো জীবনধর্মী, জীবনমুখে কোনো শিক্ষা দেওয়া হয় না। এই সমস্ত শিক্ষা তো হচ্ছে আমাদের। তাই আমরা মায়ে বা বাবারা ছুটছি, না খেয়েও না পড়েও তাদের পেছনে কারি কারি টাকা আমরা খরচ করছি। আর ঠাকুরের সময় কি ছিল, পাবনা আশ্রমে অনেকেই জানেন 3 বছরে মেট্রিক পাস করা হতো। 3 বছরে মেট্রিক পাস করা হতো, প্রাইভেটে পরীক্ষা দেওয়া হতো। ঠাকুর সেই বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করেছিলেন এবং সেটা প্রয়োগ করে সফলতা পেয়েছিলেন। কিন্তু আমরা কি হয়েছে এখন, আমরা নিজেই নিজের গুরু। এই যে দেশনায়করা আছে, দেশবরেণ্য দেশ শাসকেরা আছে, পলিটিক্যাল নেতারা আছে, তারা কি গুরুর আদেশ মেনে চলে? গুরুর আদেশ দ্বারা নিজেরাই গুরু হয়ে বসে আছে। তাহলে ভালো হবে কি হয়ে? ইষ্ট ছাড়া যদি নেতা হয় তাহলে সে পর কি জমের দালাল। ইষ্টবিহীন নেতা যে জমের দালাল, কিন্তু সে মানে সে হলো জমের দালাল, মানুষগুলিকে জমের রাস্তায় ফেলে দেবে। ইষ্ট থাকতে হবে, আমাকে নেতৃত্ব দিতে হলে আমার ইষ্ট থাকতে হবে, আমার আদর্শ থাকতে হবে, তাছাড়া আমি নেতা হতে পারবো না। সেই জন্য আমার নিবেদন, আমার কথা একটু ভেবে দেখবেন। এই গরিবের কথা,
এই ছোট মানুষটার কথা আপনারা একটু মনে গেঁথে নিয়ে যাবেন। কি বলে গেল এই লোকটা, এই পাগলের মতো বলল, সত্যি কি এরকম হওয়া উচিত না হওয়া উচিত নয়? ভালো মানুষ কেন সংসারে আসে না? ছেলে কেন মা বাবার কথা শুনে না? তারপরে সে কোনো ভক্তি শ্রদ্ধা পরায়ণ হচ্ছে না, সে কোনো কি করছে যেটা আমরা ভাষায় বলতে পারছি না, যেটা আমরা সহ্য করতে পারছি না, সেই বেদনা আমরা সয়ে সয়ে। মা বাবা অল্প বয়সে মরে যায়। মা বাবা লক্ষ্য রাখবে, অনেক সংসারে দেখবেন মা বাবা অল্প বয়সে চলে যাচ্ছে। কেন? ওই যে পরিবেশ, ওই যে যাতনা, ছেলে মেয়ে সেই যাতনা তারা বলতেও পারে না, সহ্য করতে পারে না। তাই কি হলো, দুঃখে দুঃখে মন কাঁদে, তার থেকে মনোপীড়া দেখা দেয়, সেই পীড়ায় সে বিধ্বস্ত হয়ে পড়ে। সেই কথাগুলো হৃদয় দিয়ে যদি না বুঝেন, যদি ঠাকুরের জন্য প্রাণ না কাঁদে, তাহলে সৎসঙ্গ করে আমাদের কিছু হবে না। আমরা যেখানে আছি সেখানেই থাকবো। তাই যে কথা ঠাকুর বলেছিলেন সিয়ার দাসকে, চিত্তরঞ্জন দাসকে বলেছিলেন, তিনি দীক্ষা দিয়েছিলেন মাতা মনমোহনীর কাছে হরিতকি বাগানে, কলকাতার হরিতকি বাগানে তখন ঠাকুর ছিলেন। তাই ঠাকুর বলছিল, ঠাকুরকে বলছিল আমি কাজ করতে চাই। ঠাকুর কি কাজ করব, কিভাবে করব? দশবরণ্য নেতা সিয়ার দাস আপনারা জানেন। ঠাকুর বলছিল দাসদা সমাজ সংস্কার থেকে আরম্ভ করুন। তিনি বললেন ঠাকুর বুঝতে পারলাম না, সমাজ সংস্কার মানে কি বুঝতে পারলাম না। ঠাকুর বলল যে বিবাহ সংস্কার থেকে আরম্ভ করুন। বিবাহগুলি যদি সঠিক হয়, তার মা বাবার যদি পরিণয় সুন্দর হয়, তারা যদি প্রেম প্রীতি ভালোবাসায় একে অন্যকে গ্রহণ করে হৃদয়ে স্থান দেয়, তাহলে সেই ভালোবাসা থেকে ভালোবাসাময় পুরুষ, ভালোবাসাময় সন্তান, দেববম সন্তান এই জগৎ সংসারে আসবে। সেটাই বলেছিলেন ঠাকুর। এটাই তার গ্রামার, এটাই তার প্রথম এবং প্রধান মানে তার টার্গেট ছিল, মিশন ছিল এটা, ভালো মানুষ। এই যে বললাম সৎসঙ্গ মানে ভালো মানুষের চাষ, সেটাই তিনি চেয়েছিলেন করার জন্য। সেটা আমরা যদি না করি ভাই, হবে কিভাবে? করার তো আমার হাতে, তার ইচ্ছা, সেই ইচ্ছার প্রকাশটা আমি না করলে তো হবে না। সেই জন্য আমি বলছি আপনারা একটু দরদ দিয়ে ভাববেন, ঠাকুরকে ভালোবাসবেন। ঠাকুরের ভালোবাসা মানে কি আমি আবার বলছি, জোর গলায় বলে দিচ্ছি, তাকে ফুল চন্দন মালা দিয়ে, বড় বড় মালা দিয়ে, অনেক উপঢৌকন দিয়ে, সাদা ধুতি দিয়ে পূজা দিলাম, সেটা একটা বহিরঙ্গ ভাব। কিন্তু হৃদয় দিয়ে ভালোবাসা মানে তিনি যা বলে দিয়েছেন সেটাই আমাকে করতে হবে, করার চেষ্টা করতে হবে। চেষ্টা করতে করতে ঠাকুর বলছে বিফল মনোরথ হয়েও তুমি চেষ্টা ছাড়বে না, তুমি চলে যাও, তোমার সেই চেষ্টায় তোমাকে সেই উদ্যম নিশানায় তোমাকে পৌঁছে দেবে। সেজন্য বলছি যে ভালো মানুষ কীভাবে হয়। আজকাল যারা যুবতী মা আছে, বিয়ে হয়েছে, সন্তান হয়নি, জিজ্ঞাসা করে দেখবেন তোমরা কেমন সন্তান চাও মা? ভালো সন্তান চাই, সুন্দর সন্তান চাই, মানে ইয়ের মতো হবে, মহাদেবের মতো সন্তান হবে, কার্তিকের মতো সন্তান হবে, লক্ষ্মীর মতো মা হবে, আমার সরস্বতীর মতো হবে। কিন্তু মা এটা বললে তো হবে না, এটা তো আমার ইচ্ছা। ইচ্ছাটাকে পরিপূরণ করতে হলে সেটাকে আবার কার্যে পরিণত করতে হবে। সেজন্য বিভিন্ন প্রজাতির প্রাণী, বৃক্ষ রাজি, ফল ফুল যেমন চাষ করা হয়, মানুষেরও সেরকম চাষটা ঘরে ঘরে আরম্ভ করুন। আমি যা বলে গেলাম আপনারা ঠাকুরের হয়ে, ঠাকুরকে ভালোবেসে আপনারা ঘরে ঘরে সেগুলো বলুন, আলোচনা করুন, মানুষের মনে প্রাণে প্রাণে ঢেউ তুলে দিন, জোয়ার তুলে দিন। মানুষ যেন আনন্দ ভরে, প্রীতি ভরে চলে এবং ঘরে ঘরে দেববান সন্তানের আবির্ভাব হয়। আরেকটা কথা বলে যায়, ঠাকুর বলেছে দেবতার মতো সন্তান পাবে। ঠাকুরের কথা মিথ্যা নয়, মনে রাখবেন। দেবতার মতো সন্তান পাবে। এক সন্তান হারা মা গিয়েছিল ঠাকুরের কাছে, কাঁদতে কাঁদতে বলছিলেন প্রভু আমি কি আমার মাকে ফেরত পাবো না? বলে পাবি, ইল্লত বিল্লতের হাতে খাওয়া দাওয়া করবি না, সদাচারে চলবি। সদাচারে বলবি, ঋতু স্নানের দিন ভিজা কাপড়ে ভিজা চুলে অশ্বগন্ধা ডোলে, যে পাটা ঝাল পাটা হয়নি, চন্দনের পাটা হলে ভালো হয়, অশ্বগন্ধা ডোলে মধু দিয়ে খাবে। তোমার স্বামীর যদি সহ্য হয় একটু অশ্বগন্ধার
চূর্ণ তাকে খেতে দিবে। আর আরেকটা মোক্ষম কথা বলে যায়, শুনে রাখুন, শুনে রাখুন, দয়া করে মনে গেঁথে রাখুন। কি বলেছে? স্বামীকে দেবতার মতো ভক্তি করবি, তাহলে দেবগণ সন্তান তুমি লাভ করবে। এমনি এমনি ফল ফলে না মা। একটা গাছ শুলো, তার যত্ন করতে হয়, জল দিতে হয়, পোষণ দিতে হয়, কীটনাশক দিতে হয়, তাকে ভালোবাসতে হয়। গাছকে ভালোবাসলে কি হয়? ঠাকুর বলছে গাছকেও ভালোবাসা দিয়ে বশ করা যায়। এক মা বললেন, ঠাকুর এ কি বললেন আপনি? ভালোবাসা দিয়ে মানুষকে বশ করা যায় জানি, আপনি বললেন গাছপালাকেও বশ করা যায়। ঠাকুর বললেন, কেন দেখিস না অনেক গাছ আছে, কিছু কিছু গাছ আছে যে সেবা যত্ন করে মালিক, তাকে পোষণ দেয়, তার পোষণটা সে ভুলে না। সে তার প্রতিদান হিসেবে প্রচুর ফুল গাছ হলে প্রচুর ফুল দিবে, ফল গাছ হলে প্রচুর ফল দেবে। এটা হলো গাছপালাকেও বশ করা ভালোবাসার মাধ্যমে। তাই আমাদের কথা হলো ঠাকুরকে ভালোবাসুন, অন্য সব কিছু পরে। ঠাকুর আমার জীবনে প্রথম এবং প্রধান হয়ে থাকুক সবার জীবনে, এই আশীর্বাদ রেখে সবার চরণে আমার প্রার্থনা, ঠাকুরের চরণে প্রার্থনা, আপনারা সবাই ভালো থাকুন, সুদীর্ঘজীবী হন, আনন্দে থাকুন, পরম পিতাকে নিয়ে আনন্দ নৃত্য করুন, ঘরে ঘরে সুবাতাস বয়ে চলুক। এই শান্তিপুর থেকে শান্তির বাতাবরণ সারা বাংলা ঢেয়ে চলুক, উথাল হয়ে চলুক। আমরা সবাই ভালো থাকি, আমাদের ঠাকুর যেন ভালো থাকে, আনন্দে থাকে, খুশিতে ভরপুর থাকে। তাকে আমরা কষ্ট দিব না, বৃথা ব্যথা দিব না। এই আমাদের শপথ গ্রহণ করে এখান থেকে আমরা সবাই বাড়ি যাব। ঠাকুরকে ব্যথা দেওয়ার অধিকার আমাদের নেই। আমি তাকে ভালো নাই বাসতে পারি, কিন্তু আমার আচার আচরণে, কথায়, ব্যবহারে করায় তিনি যেন ব্যথা না পান, এই কোমল হৃদয়ে, সেটা আমাদের একটু সতর্কভাবে ভাবতে হবে। সবাই ভালো থাকুন, ঠাকুর আমার ভালো থাকবে, তাই আমরা ভালো থাকব। তার ভালো থাকার পথে না চললে তিনি কিন্তু মনে কষ্ট পাবেন, সেটা আপনারা বুঝে চলবেন। এই নিবেদন রেখে আমি এখানে শেষ করছি। পরবর্তীকালে আসবেন আমাদের সেই কি বলে, আমাদের বিজ্ঞ দাদা, পণ্ডিত মানুষ। আমি বলি তিনি সৎসঙ্গের পণ্ডিত, যথেষ্ট লেখাপড়া সম্পন্ন এবং প্রাণী বিজ্ঞানের অধ্যাপক, এবং প্রাণের কথা, জীবনের কথা তার কাছে আরো বেশি করে শুনবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।